হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ, যদিও আশেপাশে প্রচুর পরিমাণে গরম, কিন্তু আপনারা আজকে আমার ভিডিওতে প্রচুর পরিমাণে একটা ঠান্ডা অনুভব করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হবে। মাওয়াতে যায় নাই এমন বান্দা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো আমাদেরও হুট করে মনে হলো একটু মাওয়াতে যাই, ইলিশ টিলিশ খাই, প্রচুর যেহেতু ঠান্ডা পড়ছে। হ্যাঁ, ভিডিওটা একদম ঠান্ডার সময় করা, কিন্তু আসলে ওইভাবে করে এডিট করা হয় নাই। তো আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আশা করি খুবই ভালো লাগবে। এবং আমরা যেখানটায় ইলিশটা খাইছি, ওভারঅল আমার কাছে মনে হয়েছে মাওয়ার ভিতরে একদম বেস্ট লাগছে আমার কাছে। তো চলুন সেইখানে যাওয়া যাক। মাওয়াতে যাবেন আর ইলিশ মাছ বাছাই করে কিনবেন না, তা কি করে হয়? মাওয়াতে যাওয়ার মজাই তো এটা। মাওয়াতে যাবেন, ইলিশ মাছ নিজেরা দেখবেন, বাছাই করবেন, এরপরে না ভাজাভাজি করবেন, লেজ ভর্তা খাবেন, এটাই তো মজা, তাই না? তো আমরা অনেক বাছাবাছি করে এখনো মাছের সন্ধান পাই নাই, তবে এখনই পেয়ে যাব। এই চারটা থেকেই আমাদের দুইটা ভাগ্যে জুটবে যা মনে হচ্ছে আর কি। এখানে সাইফুল ভাই দেখতেছে যে দামের কি অবস্থা। তো অবশেষে এই চারটা থেকেই আমরা দুইটা মাছ পছন্দ করলাম, দুইটা আমরা আলাদা করে ফেলছি। এখন কাটাকাটির পর্যায়ে চলে যাবে মাছগুলো। মাছ কাটাকাটির পর্ব শুরু হয়ে গেল। আর মামাতে একটা জিনিস মাথায় রাখবেন, যখন মাছ কাটাকাটি হবে তখন মাছের আশেপাশেই থাকবেন, কারণ বলা যায় না কার মনে কি আছে। একটা পিস যদি লুকায় ফেলায় তাহলে আসলে কিছুই করার থাকবে না। আমরা প্রায় 6 থেকে 7 জন গিয়েছিলাম। তো এই দুইটা মাছ যখন পিস করা হয়েছে, মানে সবাই খাওয়ার পরও আরো এক্সট্রা অনেকগুলো ছিল, মানে আমাদের একদম পেট চুক্তি খাওয়া দাওয়া হয়েছে আর কি। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, মাওয়াতে গিয়ে অবশ্যই এই ধরনের ভর্তাগুলো খাবেন না। এই ভর্তাগুলোর কোনো ধরনের টেস্ট নাই এবং দামও বেশি, মানে এটা থেকে একদম সাবধান থাকবেন আপনারা। আহা, এই যে স্মেলটা, এই স্মেলটা একদম মাথা পর্যন্ত হিট করবে আপনাকে। আর যদি সরিষার তেলটা একটু ভালো হয় তাহলে খালি দেখবেন ইলিশ মাছের যে কি টেস্টটা হয়। আর লেজের যে ভর্তাটা, এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা করতে বলবেন, তাহলে আরো বেশি টেস্ট পাবে। আপনারা একটু দেখেন সবাই কিভাবে তাকায় আছে, মানে জিভের পানি আটকে রাখতে পারতেছে না কেউ। মাওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো আসলে এইটা, ইলিশ মাছের লেজের ভর্তা। এইটা যে আসলে তারা কিভাবে তৈরি করে, তাদের হাত ছাড়া কোনো, মানে কি বলবো, তাদের হাত ছাড়া আসলে কোনো জায়গায় এই ভর্তা ভালো লাগে না। মাওয়াতে লেজের ভর্তা যে টেস্ট, তবে আমি এমনও শুনছি অনেকের কাছে নাকি লেজের ভর্তা ভালো লাগে নাই। আসলে কি তাদের টেস্ট আছে মুখে? আমার তো মনে হয় না। তো সকল জল্পনা কল্পনা শেষ করে আমাদের খাবার একদম রেডি। আমরা খাবারের জন্য অর্ডার করেছিলাম বেগুন ভাজি, সাথে মাছের লেজের ভর্তা, সাথে ডাল এবং গরম গরম ভাত। তো দর্শক, আমাদের খাবার দাবার শেষ। এখন আমরা একটু পান খাওয়ার জন্য আসছিলাম। ভাই বিশ্বাস করেন, এখান থেকে আপনারা ভুলেও কেউ পান খান না, মানে মাওয়াতে কখনো আপনারা পান খাবেন না। এই পানগুলার টেস্ট এত জঘন্য, এত জঘন্য, এবং দামও কিন্তু এর অনেক বেশি নাই। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সেদিন আমরা মাওয়াতে খাওয়া দাওয়া করে তারপর মনে করলাম যে একটু পদ্মা সেতু ঘুরে যাই। ওই দিনে আমার প্রথমবার ছিল যে আমি পদ্মা সেতু প্রথমবার দেখলাম। ওভারঅল দিনটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছে। আপনারা মাওয়াতে গেলে রাতের বেলায় যাবেন, রাতের বেলাতে আসলে বেশি ভালো লাগে। তবে অবশ্যই যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করবেন, এবং যারা বাইক রাইডিং করবেন অবশ্যই সচেতনভাবে বাইক রাইডিং করবেন। অত বেশি স্পিডিং করবেন না। অ্যাজ ইউজুয়াল যেভাবে চালায় একজন ভদ্র মানুষ, যেভাবে চালায় সেভাবেই আপনারা আপনাদের যাত্রাটা অতিক্রম করেন। এতে করে সবাই ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, সকলেই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আসসালামু আলাইকুম।